এ বিজয় রূপগঞ্জের সাধারণ মানুষের বিজয়। কারণ রূপগঞ্জের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে নির্বাচিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে আপনারা 12 তারিখে ওনাকে নির্বাচিত করেছেন। আজকে এই নির্বাচিত করার পরে আপনাদের আনন্দ অনুভূতিটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রূপগঞ্জবাসীকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে স্বপ্ন দেখিয়েছে, আমরা আশান্বিত। আমরা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া প্রথমে এই রূপগঞ্জের শিক্ষার উন্নয়ন করবে, জ্ঞান ও বিজ্ঞানময় আধুনিক শিক্ষা ব্যবস্থা উনি গড়ে তুলবে। আমরা রূপগঞ্জবাসী, উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করবে। উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন রূপগঞ্জ থেকে সন্ত্রাস নির্মূল করবে। সেই লক্ষ্যে আজকে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা হয়েছে। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে 31টি দফা দিয়েছে, আমরা জাতীয়তাবাদী সৈনিকরা সেই লক্ষ্যে কাজ করব। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং রূপগঞ্জবাসী যে আনন্দের মধ্যে আজকে রূপগঞ্জের বিজয় ছিনিয়ে এনেছে, আমি মনে করি যে এই বিজয় রূপগঞ্জে যারা এই 17 বছর নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, এটা তাদের বিজয়। যারা শহীদ হয়েছে, এই শহীদ পরিবারের বিজয়। এখন গণতন্ত্রকে ধরে রাখার জন্য রূপগঞ্জের মানুষ সবাই মিলেমিশে আমরা যেন স্বপ্নের রূপগঞ্জ করতে পারি, সেই প্রত্যাশায় আমরা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার যে স্বপ্ন, আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আকাশ রূপগঞ্জ আসন এটি একটি গুরুত্বপূর্ণ আসন, কেননা এখানে পূর্বচল উপচল অবস্থিত এবং চায়না বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজিস যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এই অঞ্চলে অনেকগুলো সমস্যায় জর্জরিত, যেমন আপনি বলছেন মাদক, ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই। এইগুলো নির্মূল করার জন্য উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি কি মনে করেন ওনার পক্ষে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব? আমরা গত 1 বছর যাবতই রূপগঞ্জের যেসব মাদকের স্পটগুলো আছে, বিশেষ করে আমাদের যুবদল, ছাত্রদল এবং মূল দলের নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি। আমি নিজেও বিভিন্ন স্পটে গিয়ে এই মাদক বন্ধ করার জন্য চেষ্টা করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আর্মি অভিযানে এবং যৌথ বাহিনীর অভিযানে বেশ বড় কয়েকটি মাদকের চালান ধরেছে রূপগঞ্জে। এটা তারই একটি, আমি মনে করি মাদক নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো, সেটা প্রথম ধাপ অলরেডি রূপগঞ্জে চালু হয়ে গেছে। আর আজকের পর থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যেটা ঘোষণা দিয়েছে যে যারা মাদক ব্যবসায়ী তারা যদি এই ব্যবসা না ছাড়ে, তাদেরকে রূপগঞ্জ থেকে উচ্ছেদ করা হবে, তাদের পরিবার সহ উচ্ছেদ করা হবে। মাদক এবং সন্ত্রাস দুইটা এপিঠ আর ওপিঠ মুদ্রার। মাদক থেকেই সন্ত্রাস এবং সন্ত্রাসের সাথে মাদকের একটা কানেক্টিভিটি আছে। মাদক দূর হলে সন্ত্রাস দূর হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী রূপগঞ্জ থেকে মাদক এবং সন্ত্রাস দূর হবে। আপনাদের পক্ষ থেকে এই রূপগঞ্জবাসীকে এই বিজয়ের সুবাদে কোনো কিছু বলার আছে? আমরা রূপগঞ্জবাসীকে যে বার্তাটা দিতে চাই যে এ বিজয় রূপগঞ্জের সাধারণ মানুষের বিজয়। কারণ রূপগঞ্জের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে নির্বাচিত করেছে, আমরা আরও খুশি হব যদি এই আসনে আমাদের দল থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে মন্ত্রীর পদে মর্যাদায় এখানে দেওয়া হয়। যেহেতু এটা স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর সিট, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বস্ত্রমন্ত্রী ছিল এবং নারায়ণগঞ্জের ইতিহাসে এই সিটে অন্য রাজনৈতিক দলের থেকেও মন্ত্রী ছিল। আমরা আশাবাদী যে রূপগঞ্জে যদি মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পায়, তাহলে রূপগঞ্জবাসী
আরও বেশি খুশি হবে। রূপগঞ্জবাসীর একজন সাধারণ কর্মী হিসাবে এবং ভোটার হিসাবে আমার এই দাবি।